والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أولو الفضل والمكرمين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال الله تعالى في موضع آخر والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দেগী করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো, যার মাধ্যমে তার সন্তুষ্টি নিয়োজিত রয়েছে, যার মাধ্যমে আমাদের মুক্তি রয়েছে, যার মাধ্যমে আমরা জান্নাতের সুউচ্চ স্থানগুলোর মালিক হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লক্ষ্যে কোরআন নাজিল করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন এবং তিনি এই দ্বীন ইসলামটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমাদেরকে সেই কাজ তত বেশি গুরুত্বের সাথে আদায় করতে শিক্ষা দিয়েছেন। যে রাসূল আমাদের মাঝে কল্যাণকর দ্বীন এনেছেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন মুসলিমের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এবং এই সালাতকে বলা হয়েছে ঈমান, এবং সালাত ছেড়ে দেওয়াটাকে বলা হয়েছে কুফর। এবং এই সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, প্রত্যেকটা মুসলিম বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এবং এই সালাতকে বলা হয়েছে মুক্তির উপায়, এবং এই সালাতকে পাপ মুক্তকারী বানানো হয়েছে। এইভাবে অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে এই সালাত আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের উপরে ফরজ করা হয়েছে। আজকে বংশালের শরীটোলা একটা প্রোগ্রামে আমাকে বলা হয়েছিল সালাতের অপরিহার্য দিকগুলো নিয়ে আলোচনা করার। আমি ভেবেছি যে সালাত আদায় করতে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো হয়তো তুলে ধরার প্রয়োজন তারা বোধ করেছেন। পরবর্তীতে আমাকে জানালো হলো যে না, এখানে সালাতের তাৎপর্য বা গুরুত্ব নিয়ে আলোচনা করার। কিন্তু যেহেতু আমি বক্তব্যটা রেডি করেছিলাম যে সালাতের ভিতরে কিছু অপরিহার্য বিষয় আছে, সেগুলোকে আমাদেরকে পুরা করতে হবে, তো ওই বিষয়টাই আজকে আমি আপনাদের কাছে খুতবায় পেশ করব, আর ওখানে ওনাদের বিষয়টা পেশ করব। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যারা সালাত আদায় করি সেই সালাতটা কবুল হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ সালাত মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য কিছু আবশ্যকীয় বিষয় আছে যেগুলো পুরা করার মাধ্যমে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তার আগে ভূমিকাতে যে কথাগুলো বলেছি যে সালাত হচ্ছে ঈমান, সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফর, এই সম্পর্কে কোরআন হাদিসের কিছু দিক নির্দেশনা আপনাদের কাছে তুলে ধরি। সালাত যে ঈমান, এটা জানতে হলে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের ঈমানের অধ্যায়টি পড়ুন। তার 30 নম্বর পর্বে তিনি এইভাবে উল্লেখ করেছেন, বাবু আসসালাতু মিনাল ঈমান। এই অধ্যায়টা হচ্ছে এই মর্মে যে সালাত হলো ঈমান এবং এটা হচ্ছে তার আকীদা, তার বিশ্বাস। তিনি এই পর্বটা কিসের ভিত্তিতে করেছেন?
জবাবে তিনি কোরআন থেকে একটি আয়াতের টুকরা পেশ করেছেন দলিল স্বরূপ, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছেন। যে আয়াতটি আপনি সূরা বাকারার 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দেবেন। ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাখ্যায় বলতেছেন, সালাতাকুম ইনদাল বাইত, তোমরা আল্লাহর ঘরের দিকে ফিরে যে সালাত আদায় করবে এগুলো নষ্ট হয়ে যাবে, এমনটা নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করবেন না। ওখানে সালাতের জায়গায় আল্লাহ ঈমান শব্দ ব্যবহার করেছেন। মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, হওয়া উচিত ছিল আই সালাতাকুম, কিন্তু আল্লাহ এখানে ঈমান বলেছেন, ঈমানাকুম। যার ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আকীদা এটাই গ্রহণ করেছেন যে সালাত হচ্ছে ঈমান, এবং সালাত ছেড়ে দেওয়াটা যে কুফর, এই মর্মে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এমন কোনো হাদিসের কিতাব বাদ নাই যে যারা এটা উল্লেখ না করেছেন। ইমাম বুখারী এবং মুসলিম আব্দুল ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীদের থেকে উল্লেখ করেছেন, বাইনাল আবদি ওয়াল কুফর, একজন আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে তারুকাস সালাহ, সালাত ছেড়ে দেয়া। কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শব্দটাকে এইভাবে এনেছেন, যেটা আপনি তার ঈমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে পেয়ে যাবেন, যেখানে তিনি পর্ব করেছেন ফি তারকিস সালাহ, সালাত ছেড়ে দিলে হুকুম কি হতে পারে, এই মর্মে তিনি একটা পর্ব করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2611 এবং 2618 এবং 2622, 21-22, এই সবগুলো হাদিসের মধ্যে এই ঈমান কথা রয়েছে, আর সেখানে সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। তো এটা 2618 নম্বর হাদিসের একটা টুকরা, তাতে তিনি উল্লেখ করেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারুকাস সালাহ, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী হচ্ছে সালাত ছেড়ে দেওয়াটা। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে সে মুমিন, সালাত ছেড়ে দিলে সে হয়ে যাবে কাফের, এই মর্মে রয়েছে বাইনাল কুফরি ওয়াল ঈমান। এখানে বাইনাল আবদি ওয়াল কুফর বলা হয়নি, বলা হয়েছে ঈমান এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এবং নাসাই, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন এইভাবে, লাইসা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, নামাজ এমন একটা ইবাদত, এছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াটা কুফরি হয় না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য নির্ণয়কারী। তারা এইভাবে উল্লেখ করেছেন। আর এই আকীদা এটা সাধারণ কোনো মুসলিমের আকীদা নয়, এটা সাধারণ কোনো আলেমদের আকীদা নয়, বরং এটা সাহাবায়ে কেরামদের বিশ্বাস। সাহাবায়ে কেরামরা সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করত। আমাদের মতন কোনো ব্যক্তি বা আমাদের সালাফ কোনো আলেম যদি এটা ফতোয়া দেয়, তখন সেটাকে আপনি অস্বীকার করতে পারেন, মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনার মেজাজ। কিন্তু যখন পুরো সাহাবায়ে কেরাম তাদের পুরো টিম সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি হিসাবে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার এটাকে ছোট করে দেখার কোনো অপশন নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে, সালাতের অধ্যায়ে নয়, ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 2621 অথবা 22 নম্বরে পেয়ে যাবেন। তিনি আব্দুল্লাহ ইবনে শাকিক আল ওকাইলি, প্রখ্যাত তাবি, তার কাছ থেকে তিনি একটা আসার কোট করেছেন। তিনি বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু গায়রা কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামরা কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র একটা আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, আর সেটা কি? সালাত, সেটা হচ্ছে নামাজ। এটা আব্দুল্লাহ ইবনে শাকিক আল ওকাইলি, তার কাছ থেকে তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তাহলে নামাজ হচ্ছে ঈমান, নামাজ হচ্ছে ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফর। বলেছিলাম যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন মুমিন বান্দার কাছ থেকে সালাতের হিসাব প্রথম নেওয়া হবে। এই মর্মে ইমাম তিরমিজি এবং নাসাই রাহিমাহুল্লাহ যেই শব্দে হাদিসটি এনেছেন, সেটা আপনি 413 নম্বরে তিরমিজিতে এবং 464 এবং 65-তে পেয়ে যাবেন নাসাইতে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ ফা ইযা সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইযা ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। এই ভাষায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের মাঠে যখন একজন বান্দার আমলের হিসাব চালু হবে, তখন সর্বপ্রথম তার কাছ থেকে তার সালাতের হিসাব নেওয়া হবে। ফাইজা সালুহাত, সে যদি তার নামাজকে সংরক্ষণ করে থাকে, ফাকাদে আফলাহা ওয়া আনজা, তাহলে সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে, সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, আনজা মানে নাজাত পেয়ে যাবে। আর যেই আহ্বানটা প্রত্যেক নামাজের শুরুতে করা হয়, এই আজানে এই কথাটাই বলা হয় যে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। এটা কি? হাইয়া আলাল ফালাহ, এটা তোমার মুক্তির পথ, এটাই তোমার নাজাতের সাবাব, এটা দিয়ে আমাদেরকে ডাকা হয়। তাহলে সালাত যেমন ঈমান, সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফর। সালাতের হিসাব প্রথমে আসবে, এবং এই হাদিসে এটাও বলা হয়েছে ফাকাদে আফলাহা ওয়া আনজা, নামাজ ঠিক তাহলে মুক্তির গ্যারান্টি রয়েছে। সালাতের এত বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে পেশ করা হয়েছে, কিন্তু সেই সালাত হয়ে গেছে আমাদের কাছে সবথেকে বেশি অবহেলিত। যে সালাত সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, আজকেও মুসলিমরা আমরা তারা কান খাড়া করে শুনে রাখেন, আপনি যত ভালো ব্যক্তি হন না কেন, আপনার আমল নামায় যদি সালাতের কোনো ঘাটতি থাকে, আপনি জেনে নেন আপনি নাজাতের জন্য কিছুই করেননি। লাখ টাকা আপনি দান করতে পারেন, সিয়াম রাখতে পারেন, হজ হয়তো করেছেন, অনেক কল্যাণকর কাজে আপনি লিপ্ত, কিন্তু আপনার সালাতের জায়গাটা গ্যাপ, সালাদটা আপনি প্রপারলি আদায় করতেছেন না হক সহ, তাহলে আপনি জেনে নেন ওগুলো আপনাকে নাজাত এনে দিতে পারবে না। কারণ যার সালাদ ঠিক থাকবে, তারপরে তার অন্যান্য আমলগুলোর কথা নেওয়া হবে। বরং আমি আমার বিদ্যা থেকে যেটা দেখতে পাচ্ছি, বরং কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুনাফিক আর মুসলিমদের ঈমানের পরীক্ষা করবেন, তখন পরীক্ষা করবেন সিজদা দিয়ে। আল্লাহ তলব করবে না তুমি মুমিন কি মুসলিম, আল্লাহ বলবেন যদি তুমি মুসলিম হয়ে থাকো আজকে প্রমাণ হয়ে যাবে। ফায়ুমাইজিন ইউকশাফু আন সাক, আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। ওই দাউনা ইলা সুজুদ, তাদেরকে ডাকা হবে সাজদা করে প্রমাণ করো তোমার ঈমান আছে না নাই। সেই দিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিল, সেই ব্যক্তি কেবল সাজদায় পড়ে যাবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি হক সহ, তাহলে সেই ব্যক্তির ইচ্ছা তো করবে সাজদা করার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই তাকে সাজদা করার অনুমতি দেওয়া হবে, সে চাইবে সাজদা করতে কিন্তু পারবে না। আল্লাহ তার মেরুদণ্ডটাকে একটা কাঠের মতো শক্ত করে দেবে, যখনই চাইবে সাজদা করতে চিত হয়ে পড়ে যাবে। তার প্রমাণ হয়ে যাবে যারা সাজদায় পড়ে থাকবে তারা হচ্ছে মুসলিম, যারা চিৎপটাং হয়ে পড়ে থাকবে তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। এবং ওখানে বলা হয়েছে তাদেরকে পা ধরে এবং কপালের চুল ধরে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। এটাই বিচার শেষ, এখানেই শেষ। তাহলে প্রথম ঈমানের পরীক্ষা হচ্ছে সাজদা দিয়ে। আর তারা কারা সাজদা করতে পারবে? যারা প্র্যাকটিস করেছে প্রতিনিয়ত, যারা তাদের মেরুদণ্ডটাকে হিলিয়েছে, কিন্তু যারা ঝুঁকায়নি। দেখেন না এক সময় যাদের যে প্যারালাইসিস হয়ে যায় বা রক্তক জমে যায়, এদেরকে এক্সারসাইজ কেন করতে বলা হয়? এগুলোকে হিলাইতে কেন বলা হয়? কারণ জমে গেছে, সে কোনোদিন হিলায় না বা থেমে থাকে, এই জন্যে তাকে বলা হয়েছে তুমি এগুলোকে হিলাইতে হবে। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র নামাজীদেরকেই সেখানে সেজদা করার অনুমতি দেবেন, অন্য কোনো ব্যক্তি সেই দিন সেজদা করার তৌফিক পাবে না। তাহলে এত কিছু বর্ণনা থাকা সত্ত্বেও মুসলিম সালাত পড়বে না, এটা আসলে হওয়ার নয়। তাহলে সালাতের গুরুত্ব সব থেকে বেশি দেখানো হয়েছে। তো যেমনটা বলেছি, এই গুরুত্বপূর্ণ ইবাদত যারা আদায় করেন, শুধু পড়ে নিলেই হয়ে যাবে এমন নয়। আমাদের প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং মহিলাদেরকে জানতে হবে সালাত আদায় করতে হবে কবুল হওয়ার লক্ষ্যে, খেয়াল খুশি নয়। সালাত যেন কবুল হয়, কারণ এটা আমার নাজাতের ব্যাপার, এটা আল্লাহর সন্তুষ্টির ব্যাপার। এটা তো যা ইচ্ছা তাই হতে পারে না, এটা তো খামখেয়ালি হতে পারে না, বরং এটা আমাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে যত মাসলা মাসাইল রয়েছে শুধুমাত্র সালাতকে সুষ্ঠুভাবে আদায় করার লক্ষ্যে। সালাত মকবুল হওয়ার জন্য যেই বিষয়গুলো একান্ত জরুরি, যেহেতু সময় মাত্র 1 ঘন্টা বা তারও কম, এজন্য আমি শর্টলি শুধু সে দিকগুলো আপনার কাছে উল্লেখ করি। সর্বপ্রথম যেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়াক্ত, সালাতের ওয়াক্ত। প্রত্যেকটা সালাতের নির্ধারিত একটা ওয়াক্ত বা সময় নির্ধারণ করা হয়েছে। আর এটা কোনো হুজুরের পক্ষ থেকে করা হয় নাই, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হয়েছে। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিয়ে 2 দিন প্র্যাকটিস করিয়েছেন শুধু ওয়াক্ত সীমানা কতটুকু। প্রথম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম একেবারে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, যখনই ওয়াক্ত হয়ে গেছে। দ্বিতীয় দিন আদায় করেছেন একেবারে শেষ সময়ে, এরপরে আর সালাতের ওয়াক্ত নাই। এইভাবে সালাত আদায় করিয়ে দিয়ে বলা হয়েছে যে এটাই হলো আপনার উম্মতের সালাতের নির্ধারিত ওয়াক্ত। সালাত আদায় করলে এর মধ্যেই করতে হবে, এর আগেও চলবে না, এর পরেও চলবে না। ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি
সালাতের ওয়াক্ত না হয়ে সালাত আদায় করে নেয়, তারটা যেমন কবুল হবে না, ওযুর ব্যতীত কোনো ব্যক্তি সালাতের সময়কে পার করে দেবে তারপর সালাত আদায় করবে, তার সালাতও কবুল হবে না। এই ক্ষেত্রে এই কথাটা কেন বলতেছি, আমাদের অনেক মা বোনরা সালাত আদায় তো করে বটে, কিন্তু তাদের জোহর ঠেকে যায় আসরে, তারা খবরও রাখে না। এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। যারা এমন পুরুষ আছেন, যারা অফিসার লেভেলে আছেন, যারা ভালো কর্মকর্তা, তারা হয়তো সালাত আদায় করেন, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সালাতকে ফরজ করেছেন, সালাতকে নির্ধারিত ওয়াক্তে আদায় করতে হবে। আপনি রাতের 3টা বাজে সফর করে আসছেন, আপনি চাইলেই ফজর পরে ঘুমিয়ে যেতে পারবেন না, আপনাকে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জীবনের যেই কোনো ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগান। মাগরিব সূর্য ডুবে যাচ্ছে আর আপনি আসর পড়েন নাই, না আপনার জন্য জায়েজ নাই, সেই অবস্থায় আপনাকে হয়তো গাড়ি থেকে নেমে যেতে হবে, আর উপায় না থাকলে গাড়িতে বসেই আপনাকে সালাত আদায় করে নিতে হবে, কিন্তু ওয়াক্তকে পার করা যাবে না, শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে সেটা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে আপনি একটা আয়াত পেয়ে যাবেন, যেটা 103 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি মুমিনদের উপরে সঠিক ওয়াক্তে, মানে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে, এটা আমি বিধিবদ্ধ করে দিয়েছি। কিতাবাম মাওকুতা আল্লাহ বলেছেন, এখানে লিখিতভাবে ফরজ করে দিয়েছি, স্টাম্পিং করা হয়ে গেছে। এটাকে রদবদল কেউ করতে পারবে না। এই জন্য আপনার জীবনের যে কোনো ব্যস্ততা থাকুক না কেন, সেটা সালাতের ওয়াক্ত দায় হয়ে যাওয়া, মানে এই পার হয়ে যাওয়া, এমন কোনো কাজ কোনো মুসলিমের জীবনে ঘটতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো অপশনই রাখে নাই যে এত বড় বিপদ সে চেপে গেছে যে যার কারণে তার নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে আর সে এটা নিয়ে খামখেয়ালি করবে, ওয়াক্ত পার করে দিয়ে পড়বে, আল্লাহ তার কাছ থেকে এটা কোনোদিন গ্রহণ করবে না। কোনো একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত খাইবারের যুদ্ধে আসরের সালাতের সূর্য ডুবে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের জন্য বদদোয়া করেছিলেন এবং বলেছিলেন, মালা আল্লাহু বাইতাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ কাফেরদের ঘর এবং কবরগুলোকে আগুন দিয়ে পূর্ণ করে দেখে। তারা কি করেছে? আমাদেরকে সালাতুল আসর পড়া থেকে বাধা দিয়ে রেখেছে। হাত্তা গাবাতিশ শামস, সূর্য ডুবে গেছে। রাসূল বদ্ধ করেছিল তাদের জন্য, কারণ যুদ্ধ এমনভাবে লেগে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর মতো সময় পর্যন্ত পায়নি। তো তারপরে বিধান নাজিল হয়েছে যে ওই অবস্থায়ও কিভাবে সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রিজালান ওয়া রুকবানা, বলা হয়েছে দাঁড়া অবস্থাতে সালাত আদায় করতে হবে, বসাবসি লাগবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্তকে পার করে দেওয়ার অনুমতি দেয় নাই, যে ঠিক আছে আপনি যুদ্ধ শেষ করে তারপর সালাত আদায় করবেন। বলা হয়েছে না, একদল লড়বে, একদল সালাত আদায় করবে। চিন্তাও করে না মানুষ, মুসলিম আমরা, যে এই পরিস্থিতি যদি নামাজ আমাকে ডিনাই করার অনুমতি না দেয়া হয়, আর আমি আমার অফিসিয়াল কাজ, বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ, এগুলোর কারণে আমি এই সালাতের ওয়াক্তকে পার করে দেব, পাক শাকের জন্য ওয়াক্তকে পার করে দেবেন, এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ওয়াক্ত হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে, যদি আপনি আপনার সালাত দিয়ে নাজাত পেতে চান। কিন্তু ওয়াক্তের ক্ষেত্রে আপনি খেয়াল না রেখে যদি সালাত আদায় করেন, এই সালাত আপনাকে মুক্তি দেবে কি দেবে না, এটার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। নিশ্চয়তা হচ্ছে আপনাকে ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করতে হবে। আর এটা বলেছি, একটা মুসলিমের জীবনের সব থেকে উত্তম কাজ, সব থেকে বড় কাজ এটা, যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাকে সালাতের দিকে খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কয়েকটা শব্দ আসছে, জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালে আফদাল, কোন ইবাদত সব থেকে উত্তম? বলা হয়েছে আইয়ুল আমালে আহাব্বা ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়? বলছে আইয়ুল আমালি ইউদখিলুনিয়াল জান্নাহ, কোন আমল আমাদেরকে সব থেকে বেশি জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা প্রশ্নের জবাবে প্রথম বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু ফি ওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা, নামাজকে তার নির্ধারিত ওয়াক্তে আদায় করা, এটা হচ্ছে সব থেকে উত্তম কাজ, এটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, এবং এই কাজটাই সব থেকে বেশি জান্নাতে আপনাকে আগে করে দেবে। সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবিক পড়া। তারপরে কোনটা? বলছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো কাজ করা। তারপরে বলছে কোনটা? বলছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে যারা জিহাদের জন্য প্রস্তুত তাদেরকে আগে করে দেখাতে হবে যে সে 5 ওয়াক্ত সালাত প্রপারলি আদায় করে, এটা তার উপরে দায়িত্ব, যদি সে নাজাত চায়। কারণ এটাকে বড় করা হয়েছে। এই শব্দগুলো প্রত্যেকটা আসছে বুখারী এবং মুসলিমে। আমি মুসলিম থেকে হাদিসগুলো আপনাকে করেছি, যেটা আপনি 153 থেকে নিয়ে 58 প্রত্যেকটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এতটা বেশি গুরুত্ব দিত, যদি কোনো ব্যক্তি সেই সালাতটাই ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নেয়, এটা আরও উত্তম কাজ। এক উত্তম কাজ হলো ওয়াক্তের মধ্যে পড়া,
যেমন জোহর শুরু হয়েছে কখন, এটা আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন। জোহর শুরু হয় কখন বলেন? 12টা, 12:15, 1টা। ঘড়ির সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। জোহর কখন শুরু হয়? সূর্য যখনই মাথা থেকে হেলে যাবে তখনই জোহর শুরু। এখানে কোনো মাযহাবের গন্ধ আছে না কোনো দলাদলির গন্ধ আছে? সূর্য সব দেশে ওঠে, ওঠে না? কোনো হুজুরের কাছে যেতে হবে মাসলার জন্য? আপনি সূর্যের দিকে তাকান, আপনার ঘড়ি নাই, বুঝতে পারতেছেন না এখানে কোনো মুসলমান নাই, উপত্যকায় আছেন, মাঠে আছেন, বিল্ডিংয়ের উপরে আছেন, সূর্যের দিকে তাকান, সূর্য সরে গেছে মাথা থেকে, আপনার জোহর শুরু হয়ে গেছে। কতক্ষণ পর্যন্ত থাকবে? একেবারে ডিজিটাল পদ্ধতি। সেটা কি? আপনি দাঁড়ান, সূর্যের মধ্যে একটা কাঠি রাখেন, এটার ছায়া সমান সমান হয়ে যাবে, জোহর শেষ, আসর শুরু। নাকি কোনো বাড়াবাড়ি আছে কথাতে? তাহলে এই রকম দিক নির্দেশনা দেওয়ার পরেও যদি আমরা সালাতের ওয়াক্তকে হেরফের করি তাহলে এটা তো আসলে কাম্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত তার ওয়াক্তের মধ্যে আদায় করা উত্তম। সব থেকে বেশি উত্তম হচ্ছে সূর্য মাথা থেকে সরে গেছে, আপনি সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নেন। এটা প্রথম কাজ আপনার, এটা যারা করে দেখাতে পারবে এটা হচ্ছে সব থেকে উত্তম কাজ। কারণ আবু দাউদ এবং নাসাইতে যে শব্দটা আসছে, জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল সব থেকে উত্তম? রাসূলুল্লাহ বলেছেন as-salatu fi awwali waqtiha, as-salatu li awwali waqtiha, নামাজকে তার ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আদায় করে নেওয়াটা, এটা হলো একজন মুসলিমের জীবনে সব থেকে ভালো কাজ। এত স্পষ্ট ভাষায় রয়েছে, যেটা আপনি আবু দাউদ এবং নাসাইতে পেয়ে যাবেন। আবু দাউদে হাদিসটি 426 এবং তিরমিজিতে হাদিসটি 170-এ রয়েছে। এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয়, যখনই ওয়াক্ত হয়ে যেত, হাদিস থেকে যেটা পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান ফিল করতেন। কারণ এটা দায়িত্ব। একজন মানুষের যখন কাঁধের মধ্যে কোনো দায়িত্ব থাকে, দেখবেন সে দায়িত্বটা পুরো হয়ে গেলে তার কাছে হালকা মনে হয় না? আমার বড়দের অবস্থা কি হয় জানি না, তা আমার অবস্থা এমন হয়, যখনই শুক্রবার আসে, বৃহস্পতিবার দিন থেকে খুতবা পর্যন্ত আমার মাইন্ড সবসময় মানে প্রেশারে থাকে, মন খারাপ থাকে, মানে স্বস্তি পাই না। কেন? কারণ এই খুতবার বিষয়টা পছন্দ করা, মানে কি বিষয়ে খুতবা হইতে হবে আর সেটা সাজানো, এটা আমার জন্য অনেক টাফ, অনেক বড় একটা কাজ মনে হয়। বড়দের জন্য হয়তো ইজি, কারণ যেহেতু তাদের মানে শিক্ষা দীক্ষায় এই পথে, তো তাদের জন্য হয়তো সহজ হয়, যেহেতু তারা অনেক কিছু জানে। কিন্তু আমাকে এটা মানে সাজাইতে হয়, ভাবতে হয়, তো অনেক কঠিন। যখন আমি খুতবা দিয়ে ফেলি তখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক হালকা মনে হয় যে আজকে অনেক বড় একটা দায়িত্ব পার হলো। তো এরকম প্রত্যেকটা মুসলিমের সালাতের ওয়াক্তটা একদম বড় একটা দায়িত্ব। যাদের বয়স বেশি হয়ে গেছে, তাদের ঘরে এখনো সন্তানরা আছে যারা এস্টাবলিশ হতে পারে নাই, বিয়ে শাদী হয় নাই, তারা এটাকে অনেক বড় একটা দায়িত্ব মনে করে, যেটা শেষ হলে আমি একটু ফ্রি হতে পারবো, এরকম ফিল হয় না? অনেক বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনি ফিল করতেছেন, সালাতটাকেও আপনি তার চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যে সালাতের ওয়াক্তটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যে এটা আমি আদায় করে নিতে পারলে আমি এখন ফ্রি, মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে আমি বেঁচে গেলাম। রাসূল এরকম ফিল করতেন, তার অনেক পেরেশানি লাগতো। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরাহনা ইয়া বেলাল আকিমিস সালাহ, তুমি নামাজের মাধ্যমে আমাকে তুমি মানে পেরেশানি মুক্ত করো, আমাকে একটু স্বস্তি দাও। একজন সাহাবী তার অসুস্থতার সময় তিনি এই কথাটা বলেছিলেন। এই বর্ণনাটা আসছে আবু দাউদে 4986, 4987, 85 থেকে নিয়ে পড়েন 4985, 86, 87। এই হাদিসগুলোর মধ্যে আছে যে একজন সাহাবী অসুস্থ ছিলেন, তাকে যখন দেখতে গেলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন, লাইতানি সাল্লাইতু ফাস্তারাহতু, হায় আমার কি হলো, আমি যদি এখন নামাজটা পড়ে ফেলতে পারতাম আমি তো একটু নিজেকে প্রশান্তি পেতাম অন্তরে। তারা যাকে দেখতে গিয়েছে, যারা অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে, তারা বলতেছে এই অবস্থায় তিনি সালাতের কথা বলতেছে, মাত্র না ওয়াক্ত হইল, তার এই কথাতে তারা বলতেছে আমরা অপছন্দ করলাম। তখন তিনি হাদিসটা বলেছিলেন যে তোমরা অপছন্দ করতেছো, এই শব্দটা ব্যবহার করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলেছিলেন যে সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুম ইয়া বেলাল ফাআরিহনা বিসসালাহ, হে বেলাল তুমি দাঁড়াও, সালাতের মাধ্যমে আমাকে তুমি প্রশান্ত করো। তার মানে নামাজ পড়লে রাসূল সাল্লাম নিজেকে প্রশান্তি ফিল করতেন। এবং আরেকটা শব্দ হচ্ছে তিনি বলেছিলেন ইয়া বেলাল আকিমিস সালাহ, হে বেলাল আকিমিস সালাহ, নামাজের কায়েম করো, ফারিহনা বিহা, এবং আমাকে তার মাধ্যমে তুমি প্রশান্ত করো। তাহলে একজন ব্যক্তির যখনই সালাতের ওয়াক্ত হয়ে যায় সেটা আদায় করে নেওয়াটা তার কাছে প্রশান্তির কারণ, আর যতক্ষণ পর্যন্ত সে আদায় করতে না পারবে এটা তার কাছে পেরেশানির কারণ লাগবে। আমরাও তো তাকওয়াবান হতে পারি নাই, কিন্তু
কোরআন হাদিস চর্চার পর থেকে বা আপনাদের পাশাপাশি থাকার পর থেকে একটা জিনিস ফিল হয়, কোনো একটা লাইফ তো কেটেছে যা ইচ্ছা তাই, কিন্তু এখন যখন সফর করি বা কিছু যারা ধার্মিক বা যারা সালাত আদায় করেন এর মর্ম বোঝেন, তারা বোঝেন যে গাড়ি যখন থামাইতে চায় না বা সূর্য ডুবে যাচ্ছে আসর পরেন না আপনি, আপনার পেরেশানিটা কি হয় সেটা আপনি তখন বুঝতে পারেন। এটা হচ্ছে ঈমান, এটা ঈমান, এটা জীবনের সব ক্ষেত্রে হওয়া উচিত যে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সময়গুলোকে আমি পার করতেছি, সেটা হচ্ছে সালাতের ওয়াক্তকে। এটা আমি কখন আদায় করে নেব, করে নিলে আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর দায়িত্ব শেষ, এখন আপনি যে কাজটা করতেছিলেন এখন করেন, আপনার কোনো পেরেশানি নাই, আপনি সাধারণভাবে করতে পারবেন। এজন্য আমাদেরকে এই ওয়াক্তের গুরুত্বটা সব থেকে বেশি দেওয়া হয়েছে, ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করতে হবে। এবং এটা ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করা সাহাবায়ে কেরামদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে পারি, যেটা ইমাম মুসলিম 1299-তে উল্লেখ করেছেন। 2-3 জন তাবী তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তাদের নাম হলো আলা ইবনে আব্দুর রহমান আন্নাহু দাখালা আলা আনাস ইবনে মালিক। আলা ইবনে আব্দুর রহমান তিনি বলতেছেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, ওই মুহূর্তে তিনি সালাত আদায় করছিলেন, আরেকটা বর্ণনা আসছে। তখন তিনি বললেন, হাল সাল্লাইতাল আসরা, তোমরা কি আসরের সালাত আদায় করেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই তাবীদেরকে, বলতেছেন আমরা এই মাত্র 1 ঘন্টা আগে মাত্র যোহর পরে আসলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, কুম ফাসাল্লুল আসরা, তোমরা দাঁড়াও এবং গিয়ে আসরের সালাত আদায় করে আসো। তারা কোনো তর্ক করে নাই সাহাবের সাথে, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা কোনো তর্ক করে নাই, তারা বলছে আমরা দাঁড়ালাম এবং সালাত আদায় করে আসলাম। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে বলতে শুনেছি, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তিলকা সালাতুল মুনাফিকিন, যারা বিলম্ব নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতে থাকে, যখন খুশি তখন সালাত আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা। তিলকা সালাতুল মুনাফিকিনা ইয়াজলিসু ইয়ারকুবুশ শামসা, তারা বসে খালি অপেক্ষা করতে থাকে সূর্য কত দূর গেল, ডুবতে থাকে। হাত্তা ইজা কানাত বাইনাল কারনাই শায়তান, সূর্য যখন শয়তানের 2 সিংহের মাঝামাঝি পৌঁছে যায় তখন তারা দাঁড়ায়। ফারনাকারা, ঠুকুর মারে, আর বা 4টা ঠুকুর, মুরগি যেমন ঠুকুর মারে, তার মানে বোঝাতে চাচ্ছে যে সেজদাগুলো দ্রুত করতে এভাবে 4 রাকাত আদায় করে নেয়। লা ইয়াযকুরুনাল্লাহ ফিহা ইল্লা কালিলা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না তবে অল্পই। তাহলে এই চরিত্রটা কাদের বলা হয়েছে? মুনাফিকদের। তাহলে সাহাবায়ে কেরাম এটাকে ভয় করতেন যে অপেক্ষা করব আমি বা সূর্যটা আলো কমে যাওয়া, এই ধরনের অপেক্ষা তারা করতেন না। যখনই যার ওয়াক্তর সময় হয়ে যেত তখনই তারা সালাত আদায় করে নিতেন, কিন্তু অপেক্ষা করাটাকে তারা একটা মুনাফিকের লক্ষণ বলেছেন। যদিও বলতে পারেন আমাদের সমাজের যে দেরি করে সালাত আদায় করা হয় সেটা অত দেরি তো হয় না, মেনে নেই আপনার কথা, অত দেরি হয় না, কিন্তু সাহাবায়ে কেরামরা ভয় তো পেতেন। একটা চরিত্র পেশ করা হয়েছে, আমরা কেন তাদের মতো হব? যখন আপনাকে আমাকে একটা সংবাদ দেওয়া হবে, আমি তো তা থেকে বাঁচার জন্যে পদক্ষেপ তো নিতে হবে, যে আমি মুনাফিকের কাতারে না পড়ে যাই। আমার কস কি আছে বলেন তো দেখি, আমার কি এমন বাধা? আপনি ফ্রি আছেন, 12টা বেজে গেছে, সূর্য মাথা থেকে সরে গেছে, আপনি ঘরে বসা আছেন, আপনার সালাত আদায় করতে আপনাকে কে বাধা দিয়ে রেখেছে? কেন আপনার মনটা ঝোঁকে না? কেন আমাদের সমাজের মানুষের মাথা ঝোঁকে না কেন যে আমরা কেন 1টা বাজে আজান দেব? কেন আমরা জানতেছি যে সূর্য মাথা থেকে ঢলে গেলেই সালাতের ওয়াক্ত, ওই সময় আজান দিতে কোন প্রশাসনের লোক আপনাকে বাধা দিয়ে রেখেছে? কে করেছে এটা? এই সিস্টেমটা শুধু আমরা করেছি, এলাকাবাসী করেছে, মানুষগুলো করেছে, মাতাব্বররা করেছে, কিন্তু এটা ইসলাম করেনি। আপনি চাইলে সূর্য মাথার উপর থেকে ঢলে গেলেই আজান দিতে পারতেন। আজকে যে আপনি জুমার সময় আজান দিয়েছেন 12:15, 11:50, কেউ বাধা দিয়েছে? বলেন না কেন, কেউ বাধা দিয়েছে? তাহলে আপনি এখন যে আজান দিলেন এটা কি ওয়াক্ত ছাড়াই আজান দিলেন না ওয়াক্ত হয়েছে বিদে আজান দিলেন? তাহলে আজকে যদি ওয়াক্ত হয়ে গিয়ে থাকে তাহলে কালকে এই সময়ে আজান দিতে আপনার বাধাটা কোথায়? কে করেছে এটা? আমাদেরকে ওই দিকে নিয়ে যেতে হবে, আমাদেরকে চেষ্টা করতে কোরআন হাদিসের দিকে যতদূর সম্ভব, যতটা সম্ভব আমল করার। কিন্তু ওই একঘেয়েমি করাটা তো ঠিক না। আমরা জানতেছি, বুঝতেছি, তাহলে কেন আমাদের চরিত্রটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না? না, আমাদেরকে আমাদের শিক্ষা দীক্ষার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে সহজ করে দেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত গুরুত্বের সাথে সেই সালাতগুলো আদায় করতেন। আসরের যেমনটা বলেছি, জোহরের সালাত হয়ে গেল যে সূর্য মাথা থেকে সরে গেলে পড়তে হবে। আসরের সালাত সম্পর্কে শুধু একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, কারণ ওয়াক্তের মধ্যে সব সময় চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসরের সালাত আদায় করতেন? এই মর্মে আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল আসরা
বিমিসলিহি সাওয়াআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আসরের সালাত আদায় করতেন যখন তার ছায়া তার সমান বরাবর হয়ে যেত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 6 ফিট হয়ে থাকেন, তাহলে তার ছায়া 6 ফিট হয়ে গেলেই জোহর শেষ, এখন তিনি আসরের সালাত আদায় করতেন। স্পষ্ট হাদিস। আর হাদিস কোথায় আছে? মুসলিমে 1296। আচ্ছা, এই হাদিস থাকতে, মুসলিমের হাদিস, যদি এর ভিন্ন হাদিস থেকেও থাকে, মাযহাব যারা মানে তারা 2 কাঠি ফলো করে, বাংলাদেশের মাযহাব যেটা, তারা 2 কাঠিকে ফলো করে, কিন্তু ওটার হাদিস সহি কি সহি না আমি জানি না, কিন্তু মুসলিমের যে হাদিস, এটা তো কারো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যে একটা বস্তুর ছায়া তার সমান হয়ে গেলেই আসর শুরু হয়ে যায়। এখন আপনি ঘড়ির কাঁটা ধরেন আর আপনি সূর্যের মধ্যে গিয়ে দাঁড়ান, দেখেন তো কখন আপনার ছায়া আপনার সমান সমান হয়। ওটাই হচ্ছে আসরের ওয়াক্ত। আশা করি সেটা 3টা, 3:30, 3:20 থেকে 3:30টার মধ্যেই হবে বর্তমানে, এবং দিন দিন আরও সেটা কমবে, বাড়বে না। তো এই জন্য আমাদের উচিত মুসলিমদেরকে একটু সজাগ হওয়া, কোরআন এবং হাদিসের বর্ণনাগুলো যেভাবে আছে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আমলের দিকে আমাদেরকে ফিরে আসা উচিত। তাহলে এটা বলেছিলাম যে সালাতকে হেফাজত করার জন্য একটা দিক হলো ওয়াক্তের খেয়াল রাখা, ওয়াক্তের মধ্যেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর অতিরিক্ত যে কথাগুলো বললাম এটা হচ্ছে আর উত্তম কাজ। যদি আমরা ওয়াক্ত হয়ে গেলে সালাতটা আদায় করতে পারি, এটা আমাদের জন্য আরও ভালো হবে। এটা কবুল হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটা সওয়াবের দিক থেকে বেশি কল্যাণকর। আর সালাত কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে ওয়াক্তের মধ্যেই আদায় করতে হবে। এটা ছিল ওয়াক্তের বর্ণনা। দ্বিতীয়ত, সালাত কবুল হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পবিত্রতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ পবিত্রবিহীন কোনো ব্যক্তির সালাত কায়েম হবে না। এর জন্য তার স্থান পবিত্রতা লাগবে, পবিত্র লাগবে, তার পোশাক পবিত্র হওয়া লাগবে, এবং তার দেহ পবিত্র হওয়া লাগবে। এই 3টা পবিত্রতার সমন্বয়ে আমাদেরকে সালাত আদায় করতে শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতাবিহীন কোনো ব্যক্তির সালাত কবুল হবে না, স্পষ্ট ভাষায় রয়েছে। পবিত্রতাবিহীন সালাত কবুল হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে ইমাম মুসলিম কোট করেছেন। পবিত্রতার অধ্যায় 423 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। আরেকটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3 নম্বরে এবং আবু দাউদ হাদিসটাকে 61 নম্বরে উল্লেখ করেছেন। তাতে তিনি এইভাবে বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মিফতাহুস সালাতিত তুহুর। নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতাবিহীন নামাজ খুলবেই না, কবুল তো হওয়া দূরের কথা। মিফতাহুস সালাতিত তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালাত শুরু হয় তাকবীর দিয়ে, সালাত শেষ হয় সালাম ফিরিয়ে। এর মাঝে হলো সালাত। তাকবীরের আগেও নামাজের কোনো কিছু নাই, সালাম ফিরানোর পরেও নামাজের কোনো কিছু নাই। তার মানে আপনি আল্লাহু আকবার বলার আগে যা খুশি তা পড়েন না কেন, এগুলো সালাতের অংশ নয়, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তাকবীর শব্দ দিয়ে সালাত শুরু করতেন। তার আগে নাওয়াইতু না বলতেন না, বিসমিল্লাহ বলতেন না, কোনো কিছুই বলতেন না। তিনি কি বলতেন? আল্লাহু আকবার। এটা মানে নামাজ শুরু। কারণ হাদিসের শব্দ কি? তাহরিমুহাত তাকবীর। আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে হারাম করে দেবে কোন শব্দটা? আত তাকবীর। আল্লাহু আকবার বললে লড়াচড়া হারাম, এদিক সেদিক তাকানো হারাম, খাওয়া হারাম, কথা বলা হারাম, কারোর সাথে বিনা কারণে সালাত ছেড়ে দেওয়াটা হারাম। এখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কিসে আপনাকে হারাম করলো? ওই তাকবীর। কখন আবার হালাল হয়ে যাবেন? আত তাসলিম। যখনই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন আপনার জন্য কথা বলা জায়েজ, নড়াচড়া জায়েজ, উঠে যান, পানি খান, যা খুশি করেন। তো এতটুকু সময়ের মধ্যে এটা হচ্ছে সালাত। তাকবীর দিয়ে সালাত শুরু, এর আগে কোনো কিছুই নেই, কোনো দোয়া টোয়া কিছুই নেই। নামাজের সালাম ফিরানোর পরে আর কোনো দোয়া টোয়া কিছু নাই। এখন আপনি মোনাজাত করবেন না কি করবেন, এটা হচ্ছে নামাজের বাহিরের বিষয়, আপনার পার্সোনাল বিষয়, সেটা আপনি কি করবেন করেন, নামাজের সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ হাদিসের শব্দ এতটাই, যেটা আমি আপনাকে বলে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা ছাড়া কোনো ব্যক্তির সালাত কবুল হবে না। এটা এতটা গুরুত্বপূর্ণ। আমার ইদানিং বক্তব্যগুলো পবিত্রতার অধ্যায়ের মধ্যে আমি করে যাচ্ছি, কিন্তু আজকে একটা ভিন্ন কারণে এই সাবজেক্টটা হয়েছে। পবিত্রতার গুরুত্বটা এত বেশি, আমি শুধু আপনাকে এটা বলে দিই। নামাজ ফরজ হওয়ার আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কি? আল্লাহ কি চেয়েছেন আমাদের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অন্য কোনো ইবাদত ফরজ করার আগে
প্রথমে আল্লাহকে চিনিয়েছেন, তারপরে আমাদেরকে বলেছেন যারা মুসলিম হবে তারা যেন তাদের পোশাকটাকে পাক রাখে। এটা প্রথম আদেশ। প্রথম আদেশ আমরা সবাই জানি, প্রথম আদেশ কি? ইকরা, তুমি পড়ো। আমাদেরকে পড়তে বলা হয়েছে, তার মানে তুমি আগে জ্ঞানী হও। তারপরে যেই জিনিসটি আমলের মধ্যে প্রথম আদেশ করা হয়েছে সেটা ছিল তুমি তোমার পোশাককে পাক রাখো। কি আছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে কম্বল আবৃত্তকারী বা চাদর দিয়ে ঢাকা ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাকটাকে পাক রাখেন। বাহ্যিক হলো বাহ্যিক পাপ থেকে বেঁচে থাকা। আব্দুল ইবনে আব্বাসের তাফসীরে করেছেন আই মিনাল ইসম, পাপ থেকে বেঁচে থাকেন, মানে পোশাকটা যেহেতু বাইরে থাকে, তাই না? তাহলে বাহ্যিক পাপ থেকে বাঁচতে বলেছেন আল্লাহ, কিন্তু এর আয়াতের শব্দটা কি? ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে পাক রাখেন। তার মানে একজন ব্যক্তি যখন মুসলিম হবে তাকে প্রথম আদেশ করা হচ্ছে তোমার দেহ এবং তোমার পোশাককে পাক রাখো। এটা যদি আমাদের ইসলামের শিক্ষা হয়, তাহলে আজকে অধিকাংশ মুসলিম হয়ে এই কথা কিভাবে বলতে পারে যে আমার কাপড় খারাপ? কিভাবে বলতে পারে এটা? অধিকাংশ যারা প্যান্ট পরে, যারা নামাজের জন্য যাদেরকে ডাকা হয়, তারা যদি বলে যে আমার প্যান্ট খারাপ, এটাকে মুসলমানের ঘরের সন্তান হতে পারে? কারণ তার রব তাকে কোরআনের প্রথম আয়াত নাজিল করে দিয়ে যে শিক্ষা দিলেন যে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার পোশাকটাকে পাক রাখো। আর মুসলমানের ঘরের সন্তান যদি এই কথা বলে যে আমার পোশাক খারাপ, আমার প্যান্ট খারাপ, আমার পায়জামা খারাপ, তাহলে কি জবাব দিবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সালাতের কবুল হওয়ার মূল শর্ত বলা হয়েছে। তো এই বিষয়গুলো, কিবলামুখী হওয়া, ওয়াক্ত হওয়া, পবিত্রতা অর্জন করা, নিয়ত করা, এগুলো সব শর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পূর্ব শর্ত। এই যে ভাগগুলো কেন করা হয়েছে? সুবিধার্থে। কিন্তু এই ভাগ আপনাকে এমন শেখায় না যে তাহলে এটা আপনি ছাড়তে পারবেন, এটা ছাড়তে পারবেন না। যেমন বলা হয় এগুলো রোকন, এগুলো শর্ত, এগুলো ওয়াজিব, এগুলো সুন্নাহ। আর যখনই সুন্নাহ শব্দটা ব্যবহার করা হয় আপনি মনে করেন যেগুলো না করলেই কি, কিন্তু এমন না। এই যে ভাগগুলো করা হয়েছে আমাদের বোঝার অর্থে, কিন্তু সবগুলাই হচ্ছে পালনীয়। যেমন শর্তগুলো পুরা করতে হবে, তেমনি সুন্নতগুলো পুরা করতে হবে। সেই কথাটা আমি একটু পরে আপনার কাছে পেশ করব। তো আমাদেরকে সালাত কবুল করাতে হলে ওয়াক্তের খেয়াল রাখতে হবে, পবিত্রতার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়টা দিক হচ্ছে যেমনটা বলেছি, আমাদেরকে কিবলামুখী হতে হবে এবং তাকবীর পাঠ করতে হবে। এই মর্মে একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ইমাম মুসলিম 772 নম্বর এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কুমতা ইলাস সালাহ, তুমি যখন নামাজের ইচ্ছা করো, নামাজের জন্য যখন দাঁড়াবে, ফাআসবিগিল উযু, তুমি উত্তম রূপে ওযু করবে। তারপরে সুম্মাস্তাকবিলিল কিবলা, তুমি কিবলামুখী হয়ে দাঁড়াবে, কিবলামুখী হবে। ফাকাব্বির, তারপর তুমি তাকবীর দিয়ে সালাত শুরু করবে। এটা হচ্ছে শুরুতে। তাহলে এখানে আমরা কয়েক জিনিসটা পেলাম, কিবলামুখী হওয়া পেলাম, পবিত্রতা, সালাতের জন্য পবিত্রতা যেটা শর্ত সেটা পেলাম। তো এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যে কথাটা বলেছিলাম যেগুলো শর্তের অন্তর্ভুক্ত, এত চমৎকার একটা কথা বলেছেন আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ তার একটা কিতাবের মধ্যে। তিনি আরবির কিতাবের হাওয়ালা দিয়ে 4-5 জন আলেমের উক্তি পেশ করেছেন। তাতে আছে আহমদ ইবনে হাম্বলের উক্তি, তাতে আছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি, তাতে আছে ইসহাক রাহিমাহুল্লাহর উক্তি, প্রখ্যাত তাবি, বা এরকম আরো কয়েকজনের উক্তি এনেছেন। তারা কি বলেছে জানেন? যেই ব্যক্তি তাকবীর থেকে সালাম ফেরা পর্যন্ত যতগুলো কাজ আছে এগুলোকে যদি ভাগ করে, যদি বলে এটা ফরজ, এটা সুন্নত, এটা না করলেও চলে, তাহলে সে মন্দ কাজ করলো। আরো কঠিন শব্দ ব্যবহার করেছে, আমি ওদিকে গেলাম না। বেদাতও পর্যন্ত বলেছেন তারা, যে যেই ব্যক্তি বলবে এটা নামাজের ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এভাবে যারা ভাগ করবে তাদেরকে বেদাতি পর্যন্ত বলেছেন। কে? ইমাম শাফি, ইসহাক, আহমদ ইবনে হাম্বল, তাদের মতন ব্যক্তিরা। কেন? তারা বলতেছেন সাহাবায়ে কেরামরা কোনোদিন এইভাবে ভাগ করতো না, যেটা ওয়াজিব এটা ওয়াজিবের মতো গ্রহণ করতো, আর যেটা সুন্নাহ সেটা সুন্নতের মতন গ্রহণ করতো। এটা সাহাবীদের চরিত্র ছিল না। বরং তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে দেখেছে, যা করতে দেখেছে, সেটাকে ফরজের মতন পালন করতো। এটা সাহাবায়ে কেরামদের নীতি। আমাদের নীতি হলো যখনই বলা হয় দাঁড়িয়ে রাখা সুন্নত, আপনি কি ভাবেন? মনে হচ্ছে এটা ফেলে দেওয়ার জিনিস। যখনই বলা হয় রফলে দান করা সুন্নাহ, আমিন বলা সুন্নাহ, তখন আপনার কাছে এখানে জায়গা পায় না। কেন? কার সুন্নাহ? তারা এই জন্য বলেছেন এই পার্থক্য করা কোনো মুসলমানদের অধিকার নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আপনি প্রাপ্ত হবেন, প্রমাণ হয়ে গেলে আপনাকে মানতে হবে, এটা আপনি বাধ্য।
এটা হচ্ছে তাদের মেন্টালিটি। কিন্তু আমরা এই সুন্নত ফরজ ওয়াজিবের মার পেছে আমরা এগুলোকে মূল্যহীন ভাবি। এই জন্যই তো আপনি প্রশ্ন করেন যে হুজুর আমি যদি রফল ঈদের না করি তাহলে কি আমার সালাত হবে না? কেন আপনার এই প্রশ্ন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু প্রমাণিত হয়েছে, আপনার কাছে প্রমাণ হলো কিনা এটা হচ্ছে বিষয়। প্রমাণ হয়ে গেলে আপনি আপনার অন্তর থেকে মেনে নেন যেটা আমাকে করতেই হবে, এটাতেই করলাম। করা যাবে কি যাবে না ওইভাবে আপনি ভাববেন না। এটা তাদের উক্তি আমি আপনার কাছে পেশ করলাম। তাদের বড় ব্যক্তিদের কথা না পেতাম তাইলে হয়তো আমি বললে আমার কথাটাকে উড়িয়ে ফেলে দিতে পারতেন, বলতাম এই নতুন বক্তা যা খুশি তাই বলে। কিন্তু বড়দের উক্তি আমি আপনাদের কাছে পেশ করে দিয়েছি, তারা ওই লোককে বেদাতি পর্যন্ত বলেছে। কিন্তু কেন তাহলে ফিকহার কিতাবের মধ্যে এই যে ফরজ, সুন্নত, রুকুন, ওয়াজিব, শর্ত এগুলোকে ভাগ কেন করেছে? আমাদেরকে বোঝানোর জন্য। কারণ কিছু কিছু ক্ষেত্র আছে আপনার দ্বারা যদি আমিন বলা না হয়, রফল ঈদ করতে আপনি ভুলে গেছেন, তাহলে কি নামাজটা বাদ হয়ে যাবে? এইগুলোকে পার্থক্য করার ক্ষেত্রে তারা এখানে সুন্নাহ শব্দ প্রয়োগ করেছেন। এটাকে ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বলা হয়নি, বরং এই ক্ষেত্রে আপনার নামাজটা বাতিল হবে না, নামাজটাকে টিকানোর জন্য বলেছেন যে না এই ক্ষেত্রে তোমার নামাজ বাতিল হবে না। কারণ মিস্টেক বশত, পরিস্থিতি বশত অনেক কাজ হয়তো আপনি করতে পারেন না। অনেক সময় সূরা ফাতিহা পড়েন, সাথে আরেকটা সূরা পড়েন, কিন্তু অনেক সময় ভুলে আপনি আরেকটা সূরা পড়েন নাই, সূরা ফাতিহাই পড়ে রুকু চলে গেছেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে না? আমরা বলবো বাতিল হবে না। তখন কি বলা হয়েছে? ওটা সুন্নাহ, কিন্তু এটাকে ছেড়ে দেওয়ার জন্য তো বলা হয় নাই। তো এইভাবে গ্রহণ করতে হবে। তাদের এই কথাটা খুব চমৎকার লেগেছে যে আসলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে এইভাবে গ্রহণ করতে হবে। আমি আপনাকে যেটা বুঝাই, আসলে আমি যখন পড়ি আমি এটা ফিল হয়, যদি আমি আপনাকে এইভাবে বুঝাইতে পারি না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন সফরে যাচ্ছেন, একটা জায়গা দেখে উনি গিয়ে বসলেন, তার প্রস্রাবে ধরে নাই, অযথাই গিয়ে বসলেন, বসে আবার উঠে আসলেন। তিনি তাবেঈকে বলতেছেন তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না কেন আমি এখানে গিয়ে বসেছি? কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাটাতে বসে প্রস্রাব করতে দেখেছিলাম, কিন্তু আমি যখন অতিক্রম করতেছি আমার যদিও প্রস্রাব ধরে নাই, কিন্তু এই জায়গাতে রাসূলুল্লাহ বসেছিল এটা আমি জানি, আমি এখান থেকে সরে যাওয়াটাকে পছন্দ করতেছি না, এজন্য আমি একটু বসে আসলাম। এটা না ইত্তেবা? তারা কোনোদিন পার্থক্য করবে এটা সুন্নত না ফরজ? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্র পর্যন্ত অনুসরণ করতেন। আল্লাহ আমাদেরকে সাহাবা একরামদের মতো রাসূল সাল্লাল্লাহু মেনে চলার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রুকু সেজদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে করা হয়েছে। যেই ব্যক্তি চায় তার সালাত কবুল হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রুকু সেজদা ঠিক করে করতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, যেই ব্যক্তি রুকুতে এবং সিজদাতে ধীরস্থিরতার সাথে করতেছিল না, সেই ব্যক্তি যখন সালাত শেষ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসেছেন, তিনি তাকে বলেছেন মা সাল্লাইতা, তুমি নামাজ পড়ো নাই, তোমার এটা নামাজ বলে না। ওয়ালাউ মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই অবস্থায় মরে যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে তোমার মৃত্যু হলো না, তার বিপরীতে তোমার মৃত্যু হলো। এটা একটা শব্দ যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 808 এনেছেন, আর যেটা 791-তে পেয়ে যাবেন, এটাও বুখারীতে। তাতে তিনি বলেছিলেন মা সাল্লাইতা, তুমি নামাজ পড়ো নাই। ওয়ালাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই ফিতরতের উপরে পৃথিবীতে পাঠিয়েছেন, তুমি সেই ফিতরতের খেলাফ, তোমার মৃত্যু হবে যদি তুমি রুকু সিজদা ঠিকমতো না করো। এত কঠিনভাবে তারা ধমক দিয়ে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে হবে এটা পদ্ধতি বলে নেই। রুকু সেজদা এবং রুকু থেকে উঠে এবং দুই সেজদার মাঝে কতটুকু ডিফারেন্স হবে, কতটুকু আপনি ধৈর্য ধারণ করবেন। সেই ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন যেটা আপনি 792-তে পেয়ে যাবেন। তিনি বলেছেন রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুজুদুহু ওয়া বাইনাস সাজদাতাইনি ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই মা খালাল কিয়াম ওয়াল কুউদা কারীবাম মিনাস সাওয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু থেকে ওঠা, সেজদায় যাওয়া, দুই সেজদার মাঝে বসা, এই যে কাজগুলো এটা কেমন হতো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস কোট করেছেন সেটা একরকম হতো। তার মানে আপনি যখন রুকু করলেন, যতক্ষণ আপনি রুকুতে ছিলেন সোজা হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত একটু দাঁড়ান। তার মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে আল্লাহু আকবার বলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সেজদা ছিল না। রাসূল সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইলা আখিরি, এইভাবে দোয়া এতটুকু পর্যন্ত আপনি দাঁড়ান। তারপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যান। সেজদা আপনি যতক্ষণ ইচ্ছা আপনি তাসবিহ তাহলিল করেন। তারপরে সেজদা থেকে উঠে যখন একটু বসবেন দ্বিতীয় সেজদার জন্য, হুট
করে আপনি সেজদায় চলে যেন না, বরং যতটুকু সময় আপনি সেজদায় ছিলেন তার কাছাকাছি সময় আপনি বসে আপনি আল্লাহর কাছে বলেন, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারফানি। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, একাধিকবার বলেন, তারপর আপনি আরেকটি সেজদা করেন। তাহলে রুকু এবং সেজদার ক্ষেত্রে এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এটাতে নামাজ সুন্দর হবে এবং এটা বেশি কবুল হওয়ার লক্ষ্যে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। যেই ব্যক্তি এইভাবে সালাত আদায় করে তার একটা মর্যাদা আছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেইভাবে উত্তমভাবে ওযু করে এবং রুকু সেজদাগুলো উত্তমভাবে পালন করে, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন। তাহলে সেই ব্যক্তি যদি ওই দিন কোনো বড় গুনাহ না করে থাকে, তাহলে এই সালাত তার অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেবে। উত্তমভাবে ওযু করা, রুকু সেজদা ঠিকমতো করা, আর খুশুওয়াহা বলা হয়েছে, সে যদি নামাজে খুশু খুজুর সাথে আদায় করে, তাহলে এই নামাজ তার অতীতের সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেবে, যদি সে কাবিরা গুনাহ না করে থাকে। এতটা মর্যাদার সালাত হচ্ছে এগুলো। আর নামাজ নষ্টকারী বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। নামাজ নষ্টকারী বিষয় হচ্ছে যেমন নামাজে হেসে দেওয়া, নামাজে আলফাল কিছু কাজ করা, বাচ্চারা যেগুলো করে এগুলো বড়দের করা মোটে উচিত নয়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। বিশেষ করে হাসলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু হাসলে ওযু নষ্ট হয় না, নামাজ নষ্ট হয়। এই মর্মে একটা হাদিস রয়েছে, ওয়াকালা জাবির বিন আব্দুল্লাহ ইজা দাহিকা ফিস সালাহ আদা আস-সালাহ। কোনো ব্যক্তি যদি নামাজে হেসে দেয় তাকে পুনরায় আবার সালাত আদায় করতে হবে, ওয়ালাম ইউঈদিল উযু, কিন্তু তাকে পুনরায় ওযু করতে হবে না। এই কথাটা আমি কেন আপনার কাছে উল্লেখ করলাম? বুখারীতে আছে 176 নম্বর হাদিস। এই জন্য করলাম, মাযহাবের কিতাবগুলোর মধ্যে আছে হয়তো কাহা মানে অট্ট হাসি দিলে তার ওযু নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হওয়ার একটা কারণ, তারা অট্ট হাসিকে খিলখিল করে হাসে না, ওটাকে উল্লেখ করেছেন। কিন্তু সাহাবী বলতেছেন হাসলে নামাজ নষ্ট হয়, কিন্তু হাসলে ওযু নষ্ট হয় না। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে এই হাদিস থেকে। তো যতগুলো দিক আছে এইভাবে নামাজের, যতগুলো দিক আছে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছেন সেটা দুই একটা আয়াত শুধু আমি আপনাকে বলে দিচ্ছি, বাকি আপনি আপনার সিদ্ধান্ত নেবেন যে সালাতটা আপনি কিভাবে পড়বেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 237-38 একটা আয়াত উল্লেখ করেছেন। তাতে আছে, আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো। আল্লাহ হেফাজত শব্দটা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। এখানে সালাতুল উস্তা বলতে আসরের সালাতকে উদ্দেশ্য করা হয়েছে, যে বিশেষ করে আসরের সালাতটাকে তোমরা নষ্ট করবে না। ওয়া সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর সামনে কানেত মানে বিনয়ের সাথে দাঁড়াবে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সালাতের হেফাজতের লক্ষ্যে এতগুলো কথা বলেছি। ওয়াক্ত খেয়াল রাখা, পবিত্রতার দিকটা খেয়াল রাখা, নামাজ সুন্নাহ তরিকায় আদায় করা, এগুলো সব নামাজের হেফাজতের জন্য। কারণ আল্লাহ বলেছেন তুমি তোমার নামাজকে হেফাজত করো। আর যারা নামাজকে হেফাজত করে তাদের মর্যাদা কি? সূরা মুমিনুন 23 নম্বরের শুরুই হয়েছে তাদের গুণ দিয়ে। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা ফালাহ পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল বা সফল কাম হয়ে গেল। কারা? যারা তাদের নামাজে বিনয়ী, ফি সালাতিহিম খাশিউন, যারা ভীতির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায়, সালাত আদায় করে। আর তাদের গুণ কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল জান্নাহ ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন যারা উত্তমভাবে সালাত আদায় করে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। ওয়ারিস, এই কথা বলতে গেলে তার 5 মিনিট লেগে যাবে। আচ্ছা, আল্লাহ এই কথা কেন বলে নাই যে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব বা জান্নাতের মালিক করে দেবে? কেন ওয়ারিস শব্দটা কেন আসছে? ওয়ারিস কে হয়? আমরা অধিকাংশ মানুষরা যেই বসত বাড়িতে বাস করি বা যে সম্পদের মালিক হয়েছি, এটা দেখা যাচ্ছে অধিকাংশ আপনার কিনা না বাপদাদার সূত্রে, ওয়ারিস সূত্রে পাওয়া। বলেন, বাপদাদার ওয়ারিস সূত্রে পাওয়া। আমরা অধিকাংশ মানুষগুলো বাড়ি গাড়ির মালিক হয়ে যাই বাপদাদা থেকে, ওয়ারিস সূত্রে। এটা আমাদের হাতের কামাই হয় না। আল্লাহ বলেছেন যারা সালাতের হেফাজত করে তাদেরকে আমি ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। মানে কি তাহলে? তার মানে এখানে আমি যেটা আমার বিদ্যা থেকে বুঝি, কারণ একটা হাদিস আমার নজরে এসেছে যেটা ইবনু মাজার সর্বশেষ হাদিস। ইবনু মাজার সর্বশেষ হাদিস বা তার আগের হাদিসটা আপনি দেখে নেবেন, সর্বশেষ দুইটা হাদিস পড়েন। তাতে আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান্নামে একটা করে জায়গা স্থির করে রেখেছেন, প্রত্যেকের জন্য। আমাদের জন্য জাহান্নামের অংশ আছে, আমাদের জন্য জান্নাতেও অংশ আছে। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, উতবা, শেবা, যতগুলো বড় বড় কাফের আছে তাদের জন্য জান্নাতুল ফেরদৌসেও জায়গা আছে। জানেন এটা? ফেরদৌসেও জায়গা আছে। কিন্তু কিয়ামতের মাঠে, বিচারের মাঠে কি হবে? আল্লাহ তাদেরকে সেই জায়গাগুলো দেখাবে ফেরাউনকে, দেখো এই যে তোমার জায়গা এটা ছিল, তুমি যে আমার প্রতি ঈমান আনতা, মুসাকে যদি বিশ্বাস করে নিতা, তওবা করে নিতা, তাহলে আজকে তুমি এখানে থাকতা। কেন? যাতে করে সে আরো বেশি লাঞ্ছিত হয়। এটা রাসূলুল্লাহ বলেছেন। প্রত্যেকটা পাপীকে জাহান্নামে ফেলার আগে তাকে জান্নাতের জায়গাটাকে দেখানো হবে, বান্দা এটা তোর জন্য আমি প্রস্তুত করে রেখেছিলাম, কিন্তু তোর কর্মের কারণে আজকে সেটা হারিয়েছিস, আমি তোকে জাহান্নামে ফেলি নাই। তারপর আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে। আর যখন কোনো জান্নাতীকে জান্নাত দেওয়া হবে আমাদের মতো মুসলিমদেরকে, আল্লাহ তখন বলবে দাঁড়াও, তোমার জায়গাটা একটু জাহান্নামে দেখো, এত কঠিন শাস্তি তোমাকে পেতে হতো, আমার দয়া আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিচ্ছি। এই যে যে জান্নাত গেলেন এটা আপনার কর্মের কারণে, দয়ার কারণে। কিন্তু ওয়ারিস হিসেবে আল্লাহ যে জান্নাতুল ফেরদৌস দেবে নামাজীদেরকে, এটা নামাজের পুরস্কার না, মানে নামাজের বদৌলতে না, নামাজ পড়ে আপনি ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিচ্ছে না, বরং ওই যে ফেরাউন, হামান, কারুন, যত পৃথিবীতে যত কাফের আছে তাদের যে জায়গাগুলো তারা তো পায়নি, এগুলো কি খালি পড়ে গেছে নাকি ভরে গেছে? খালি পড়ে আছে না? ওয়ারিস কখন হয়? ওয়ারিস হয় যখন আপনাকে সেগুলোর মালিক করে দেওয়া হবে। আপনি এগুলোর মালিক না, বাপদাদা ছিল মালিক, কিন্তু আপনাকে ওয়ারিস সূত্রে দিয়ে দেওয়া হয়েছে। ওই ইবনু মাজার শেষ হাদিসে আছে, ওই জায়গাগুলোকে প্রত্যেকটা নামাজিকে আল্লাহ ওয়ারিস হিসেবে দান করে দেবেন। এখানে বলা হয়েছে এটা আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদৌস, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করে দেওয়া হবে। তার মানে আপনি কর্ম দিয়ে যদি জান্নাতুল ফেরদৌস নাও পৌঁছতে পারি, কোনো একটা জান্নাতে গেলাম ধরে নেন, কিন্তু নামাজকে উত্তমভাবে আদায় করার কারণে ওই ফেরদৌসের মধ্যে যে জায়গাগুলো খালি পড়ে থাকবে, আল্লাহ বলছে বান্দা তোমাকে এটা ওয়ারিস হিসেবে দান করে দেব। আল্লাহ যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন এবং আমাদেরকে উত্তমভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন সালাতের হেফাজতকারী হই, আমরা যেন সালাতকে ধ্বংসকারী না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের পরিচয় আমাদেরকে দিয়েছেন, এমনকি কোরআনেও রয়েছে। সূরা মারইয়ামের সর্বশেষ একটি আয়াত আমি আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা মারইয়ামে রয়েছে 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মন্দ লোকের পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, নিশ্চয়ই তোমাদের সৎলোকদের পরে একটা অবাঞ্ছিত জাতি পৃথিবীতে আসবে যারা তাদের নামাজকে নষ্ট করবে। আদাউস সালাহ, সালাতের ওয়াক্তকে নষ্ট করবে, তারা জামাতে সালাত আদায় করে না, তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে না, তারা পবিত্রতার খেয়াল রাখে না, বিভিন্নভাবে তারা তাদের নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে, তারা মন যা চাইতা, তারা একটা গাইড মানবেন না, তারা যে সময় মতো জামাতে সালাত আদায় করতে হবে তারা এটা মানে না, নিজের খেয়াল খুশি নামাজ হয়তো পড়ে, নিজের খেয়াল খুশি যখন ইচ্ছা হইল পড়ে নিল। এমনও ব্যক্তিদের কথা আমাদের কানে আসে, এমন অফিসার বা এমন কোনো উচ্চপদস্থ ব্যক্তি, সে সারাদিনের নামাজ শিয়াদের মতো একবারে পড়ে। এভাবে কি নামাজ কবুল হবে? কবুল হবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবাউশ শাহওয়াত, যেই ব্যক্তি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, যেই ব্যক্তি হয়তো রাতের মাথা ব্যথা আছে, 3টা বাজে আপনি শুয়েছেন, এখন কি ফজর পড়া যাবে? আচ্ছা ঠিক আছে আমি 8টা বাজে উঠেই পড়বো। আল্লাহ বলছেন ওয়াত্তাবাউশ শাহওয়াত, সে তার কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাকে আমি খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আমাদের দায়িত্ব হলো আমাদেরকে যেই সময়ে আমাদেরকে সালাত ফরজ করা হয়েছে, যত কষ্টই হোক না কেন, 4 রাকাতের ব্যাপারই তো, 2 রাকাতের ব্যাপারই তো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দয়াবান। আল্লাহ আমাদের সম্পর্কে সব কিছু জানেন, আল্লাহ আমাদের কাছে কোনো কিছু কঠিন করতে চান না, আল্লাহ আমাদের জন্য সহজ কিছু চেয়েছেন। ওই কষ্টের মধ্যে 2 রাকাত সালাত আদায় করা, ফজরের সালাত, এটা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। এটা অনেক বড় একটা কিছু, অনেক বড় একটা কিছু। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত সালাতি হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।